কিছুদিন থেকে কিছুদিন থেকে স্বামী স্ত্রীর উপর পার্টিকুলার একটা ভিডিও বানানোর জন্য আমাকে অনেকগুলো অনুরোধ করা হয়েছে। ফেসবুকে অনেক এমন মেসেজ এসেছে, কিছু কমেন্টও এসেছে যেখানে বারবার বলা হয়েছে যে পার্টিকুলার হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা নিয়ে আপনি ভিডিও বানান। তো প্রথমেই আপনাদেরকে বলতে চাই যে আপনি বা তুমি যাই হোক না কেন, তোমরা যদি ভালো করে আমার রিলেশনশিপ প্রবলেম ভিডিওগুলো দেখো তাহলে বুঝতে পারবে যে শুধুমাত্র ওখানে কিন্তু আমি লাভ রিলেশন সম্বন্ধে বোঝাই না। হ্যাঁ, কিছু ভিডিও হয়তো শুধুমাত্র পার্টিকুলার কাপলসদের জন্যই আছে যারা লাভ রিলেশনে আছে, কিন্তু এমন অনেক ভিডিও আছে যেখানে কিন্তু লাভ রিলেশনে যেসব কাপলসগুলো আছে তাদের জন্যও আমি ভিডিও বানিয়েছি, এবং তার সাথে সাথে ওই ভিডিওতেই কিন্তু আমি ম্যারিড কাপলসদের জন্য অনেক কথাই বলেছি। আবার এমনও অনেক ভিডিও আছে যেখানে শুধুমাত্র সম্পর্ক ঠিক রাখার কথা বলা হয়েছে। সম্পর্ক বলতে শুধুমাত্র ম্যারিড কাপল কিংবা লাভ রিলেশনে যারা আছে তাদের কথা নয়, একটা ফ্রেন্ডের সাথে আর একটা ফ্রেন্ড অর্থাৎ বন্ধুর সাথে কিভাবে সম্পর্ক ভালো থাকবে, কিভাবে পরিবারের মানুষজনের সাথে সম্পর্ক ভালো থাকবে, এই বিষয়েও কিন্তু বোঝানো হয়েছে। তো যাই হোক, পার্টিকুলার হয়তো ম্যারিড কাপলসদের জন্য কিংবা বৈবাহিক জীবন নিয়ে স্বামী স্ত্রীর ওপর ভিডিও বানানো হয়নি। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ কাপলসদের জন্যই একটা পার্টিকুলার ভিডিও বানাবো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা ঝঞ্ঝাটগুলো কেন হচ্ছে। দেখুন, প্রথমেই আপনাকে বুঝতে হবে যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও কিন্তু অনেক ধরনের ঝামেলা অশান্তি এগুলো হয়। যারা লাভ রিলেশনে আছে তারা হয়তো মনে করছে যে কোনো রকমে সম্পর্কটাকে টানতে টানতে বিয়ে পর্যন্ত নিয়ে গেলেই হয়ে যাবে। বিয়েটা হয়ে যাওয়ার পর হয়তো আর মানে যে সমস্যাগুলো হয়, অশান্তিগুলো হয়, সেগুলো হয়তো হবে না, এমনটা কিন্তু নয়। হ্যাঁ, কিন্তু এটা ঠিক যে লাভ রিলেশনে যত পরিমাণ ব্রেকআপ হয় তার তুলনায় কিন্তু অনেক কম ডিভোর্স হয় একটা ম্যারিড লাইফের কাপলসদের। কিন্তু এটাও আপনাকে বুঝতে হবে যে ম্যারিড লাইফের কাপলসদের ডিভোর্সের সংখ্যা বেড়েছে আগের যারা ম্যারিড কাপল ছিল তাদের থেকে। তবে হ্যাঁ, এটাও একটা পার্টিকুলার ভালো পয়েন্ট, অ্যাডভান্টেজ, যে লাভ ম্যারেজের ক্ষেত্রে কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে ডিভোর্সের সংখ্যা কম। তো যাই হোক, ডিভোর্স কিন্তু হচ্ছে, ছাড়াছাড়ি হচ্ছে বিয়ের পরেও। মোটামুটি 5 বছর, 7 বছর, 10 বছর, 20, 25 বছর পরে গিয়েও দেখা যাচ্ছে একটা মানুষ আরেকজন মানুষের সাথে হুট করে চলে যাচ্ছে। হ্যাঁ, তার হয়তো দেখা যাচ্ছে 20-22 বছরের বাচ্চাও রয়েছে, কিন্তু হঠাৎ করে একটা ছেলে, মানে ওই পুরুষ মানুষটি কিংবা মহিলাটি অন্য কারোর সাথে চলে যাচ্ছে, তার 22-23 বছরের ছেলে মেয়ের কথা সে ভাবছে না। তো এটাও হচ্ছে, ঠিক আছে। তো অনেক ধরনের সমস্যাই রয়েছে। আমি বহু কাপলসদের সাথে কথা বললাম, বহু মানুষের সাথে কথা বললাম। যেহেতু ফেসবুকে আমাকে বহুজন মেসেজ করে, সবার হয়তো মেসেজে রিপ্লাই করে উঠতে পারি না, কিন্তু হ্যাঁ, কিছু কিছু মানুষের রিপ্লাই আমি করি। আবার অনেকের আমি মেসেজগুলো দেখি কিন্তু রিপ্লাই করতে পারি না। আমি আগেও বলেছি যে অনেকের মেসেজ দেখি এবং মেসেজ দেখার পর যখন বুঝি যে বিভিন্ন মানুষের অলমোস্ট 50টা মানুষের একই ধরনের প্রশ্ন, তখন সেই বিষয়ে একটা ভিডিও বানিয়ে দিই। তো রিসেন্ট আমার কাছে অনেক ম্যারিড কাপেলের মধ্যে যারা অ্যাকচুয়ালি ম্যারিড ওমেন, ঠিক আছে, মহিলা, হ্যাঁ, বিবাহিত মহিলা, তাদের কিন্তু অনেক প্রশ্ন এসেছে এবং বলা হচ্ছে যে আগে উনি এরকম ছিলেন না, কিন্তু এখন রিসেন্ট দেখা যাচ্ছে অনেক ধরনের সমস্যা সৃষ্টি করছে। মানুষটি কিন্তু খারাপও নন। তো কেন এটা হচ্ছে? আমি যখন ওনাদের সাথে কথা বললাম তখন আমি একটা জিনিস বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি তাদের মধ্যে কোনো প্রবলেমই নেই, কিন্তু একটা ছোট্ট প্রবলেম রয়েছে, যে ছোট্ট প্রবলেমটা একটা বড় আকার ধারণ করছে। ওনাকে যখন আমি জিজ্ঞাসা করলাম যে উনি কি আপনাকে ভালোবাসেন না, তখন উনি বলছেন যে না, মানুষটি, মানে পুরুষ মানুষটি মহিলাটাকে ভালোবাসে, মহিলাটাও পুরুষ মানুষটাকে ভালোবাসে। পুরুষ মানুষটার বাইরে কোনো যে চক্কর আছে এমনটাও না, মহিলাটার যে বাইরে কোনো চক্কর আছে এমনটাও না। পুরুষ মানুষটি যে একটা ফ্যামিলি ম্যান নন এমনটা না, পরিবারের প্রতি যথেষ্ট দায়িত্বশীল, কর্তব্য পালন করেন, মহিলাটাও সেম, ঠিক আছে। তো এমন কোনো সমস্যা সেরকম নেই, কিন্তু সমস্যা রয়েছে। আর সেই সমস্যার জন্য কিন্তু দেখা যাচ্ছে দৈনন্দিন ঝগড়া হচ্ছে। তখন আমি আরো ভালো রকমভাবে কথা বলে যেটা বুঝতে পারলাম, সেটাই হচ্ছে মেন কারণ, এবং এই কারণের জন্যই কিন্তু আমাদের আশেপাশে অনেক কাপলসদের মধ্যেও কিন্তু ঝগড়া হচ্ছে। এটা খুব একটা মানে সিমিলার কারণ, হয়তো সবার মধ্যেই এই সমস্যাটা হচ্ছে, এবং এটা রিসেন্ট 3-4 বছরের মধ্যে কিন্তু এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে, ঠিক আছে। কি সমস্যাটা সেটা আজকে ভিডিওতে বুঝিয়ে বলবো, এবং কি করতে হবে সেটা আমরা অবশ্যই বুঝতে পারবেন। তাহলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করুন, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে
ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে এবং নিজের জীবনের সমস্যার সমাধান নিজেই করতে পারবে। সো দেখো, আমি যখন বিভিন্ন মানুষদের সাথে কথা বললাম, তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখলাম যে বৈবাহিক জীবনযাপনে যারা রয়েছেন তাদের সাথে কথা বললাম, বিবাহিত মহিলাদের সাথে কথা বললাম, তখন বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি তাদের মধ্যে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে আগেকার দিনে কি হতো, পুরুষ মানুষরা ম্যাক্সিমাম টাইম বাইরে থাকতো, তাই তো? কাজের সূত্রে বাইরে থাকতো। সকাল হয়তো ভোরবেলায় মানে 5টা কিংবা 6টা বা সকাল 7টার মধ্যে তারা ঘর থেকে বেরিয়ে যেত এবং রাত্রি 9টা 10টা সময় বাড়ি ঢুকতো। এর ফলে কি হতো, মানে পুরুষ মানুষটি রোজগারের জন্য সারাদিন বাইরে রয়েছেন এবং মহিলাটি নিজের ঘর সংসার সামলানোর জন্য রান্না বান্না, বাসন মাজা, কাপড় কাচা, যা যা যাবতীয় কাজগুলো থাকেন সেগুলো কিন্তু মহিলাটা নিজে সুন্দরভাবে করতে পারছেন। তাহলে একটা পার্টিকুলার গণ্ডি আঁকা হচ্ছে দুজনের ডিপার্টমেন্টের মধ্যে। পুরুষ মানুষের ডিপার্টমেন্ট পুরুষ মানুষ সুন্দরভাবে চালাচ্ছেন, মহিলাটির ডিপার্টমেন্ট মহিলাটি সুন্দরভাবে চালাচ্ছেন। কিন্তু লকডাউনের পর থেকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম। এই ওয়ার্ক ফ্রম হোমটা যতটা সুন্দর ঠিক ততটাই খারাপ, কারণ এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক পুরুষ মানুষ এখন আছেন যারা ঘর থেকে কাজ করেন এবং ঘর থেকে কাজ করার কারণে তারা কিন্তু বাইরে যেহেতু প্রত্যেক দিন বেরোতে পারছেন না, বাইরে যেহেতু তারা মানে যখন বাইরে কাজে যেতেন তখন কিন্তু আরো বহু মানুষের সাথে দেখা হতো, নানা রকম বিষয়ে কথা হতো, কিন্তু পুরুষ মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে না। আর মোটামুটিভাবে একদম প্রথম থেকে কিন্তু পুরুষ মানুষরা বাইরেই কাজ করে এসেছেন এবং মহিলারা ঘরের মধ্যে কাজ করে এসেছেন। তাই কেউ কারো ডিপার্টমেন্টে কিন্তু দখল আন্দাজ করতেন না, ঠিক আছে? মানে ঝাঁকাঝাঁকি, তাকাতাকি এসবগুলো করতেন না। মহিলাটা নিজের ডিপার্টমেন্টে সুন্দরভাবে কাজ করছেন, পুরুষ মানুষটা নিজের ডিপার্টমেন্টে কাজ করছেন। কিন্তু এখন লকডাউনের পর থেকে কি হচ্ছে, অনেক পুরুষ মানুষ ঘরের কাজ করার কারণে ম্যাক্সিমাম টাইম মহিলাটির সঙ্গে রয়েছেন এবং মহিলাটি যে কাজকর্মগুলো করছেন, হয়তো রান্না বান্না করছেন, বাসন মাজছেন, কাপড় কাটছেন, যা হোক একটু গল্প সল্প করেন, যাই করেন না কেন, সেইখানে কিন্তু পুরুষ মানুষটা কি করছেন না, ওনাকে ডিস্টার্ব করছেন। ওখানেও তিনি দখলদারি শুরু করছেন। কেন এটা এইভাবে হবে, কেন ওটা ওইভাবে হবে, কেন সেটা সেইভাবে হবে, এই ধরনের যে সমস্যাটা হচ্ছে, এই থেকেই ছোট্ট ছোট্ট বিষয়ে কিন্তু বড় ঝামেলা সৃষ্টি হচ্ছে। তো এটা প্রথমেই একটা পুরুষ মানুষকে বুঝে নেওয়া উচিত যে হ্যাঁ, কোনো না কোনো কারণে অনেক পুরুষ মানুষ হয়তো ঘর থেকে কাজ করছেন, তবুও কিন্তু নিজস্ব ডিপার্টমেন্ট আলাদা রাখা দরকার। এখানে যদি আপনাকেও কেউ এসে এইভাবে ডিস্টার্ব করে, মহিলারা এসে যদি ডিস্টার্ব করে যে এই কাজটা কেন হচ্ছে, ঘরের মধ্যে কেন বসে আছো, এখানে কেন বসে আছো, ওখানে যাও, সেখানে যাও, এইগুলোও করা একটা মহিলার ক্ষেত্রে উচিত নয়। এবং একটা পুরুষ মানুষকেও স্বাধীনভাবে মহিলাটা নিজস্ব যে ডিপার্টমেন্টে নিজস্ব যে কাজগুলো আছে সেগুলো করতে দেওয়া উচিত। দখলদারি যদি হয় সেখানে কিন্তু ছোট্টভাবে ঝামেলাটা শুরু হবে এবং একটা বিশাল বড় আকার ধারণ করে বিশাল বড় অশান্তির সৃষ্টি করবে এটা। তাই প্রথমেই আপনাকে বুঝতে হবে কেউ কারো ডিপার্টমেন্টে হস্তক্ষেপ করবেন না, কেউ কারো ডিপার্টমেন্টে দখলদারি করার দরকার নেই। নিজের নিজের কাজকর্ম যদি আপনারা দুজনেই করতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো হয়, ঠিক আছে? আর অবশ্যই বাড়িতে বসে কাজ করতে করতে অনেক মানুষের মেজাজ একটু খিটখিটে হয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু অনেকজনের সমস্যা হচ্ছে। তার কারণে অবশ্যই একটু আপনারা বিকালের দিকে বাইরে বেরোতে পারেন, একটু পায়ে হেঁটে আসুন সুন্দরভাবে, একটু সাইক্লিং করতে পারেন, একটু বসে একান্তে গল্পও করতে পারেন, সন্ধ্যের দিকে হোক রাতের দিকে হোক। তো আশা করি বুঝতে পেরেছেন এই ছোট্ট একটা বিষয়ের জন্য কত বড় ঝামেলা সৃষ্টি হচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং নিচে কমেন্টে জানাও কিংবা জানাবেন যে আপনার মতামত কি। এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। আজকের মধ্যে এটুকুই। টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।